ম্যাডাম, আপনি একটা রাইড বুক করেছিলেন। আমি আপনার বাসার নিচে চলে এসেছি। নিচে কোথায়? ম্যাডাম, আপনার লোকেশন মতো আমি এসেছি। এই যে আপনার বাসার গেটের সামনে মেবি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। জি, ঠিক আছে। কোথায় দেখতে পাচ্ছি না তো। এই যে আপনার বাসার সামনে, আপনি এই লোকেশনটাই তো দিয়েছেন। কোথায়? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি যদি এখানে থাকতেন তাহলে তো আমি আপনাকে দেখতে পারতাম, কারণ আমি তো বেলকনিতে দাঁড়ানো। ম্যাডাম, হয়তো গাছের জন্য আমাকে দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আপনি তো এখন যাবেন, নিচে নেমে আসেন। আর আপনি কি আপনার লোকেশন ঠিকঠাক দিয়েছেন? আজব ব্যাপার, আপনারা কি সব অদ্ভুত প্রশ্ন করেন। লোকেশন আমি আমার ফোন থেকে দিয়েছি, অটো সিলেক্ট হয়েছে, এখানে ভুল হওয়ার তো কোনো চান্সেসই নাই। না না ম্যাডাম, আমি ওভাবে বলিনি। অনেক সময় ম্যাপে তো আমাদের ভুল লোকেশন দেখায়, দেখা গেছে আমি অন্য কোনো গলিতে ঢুকে গেছি কিনা। আচ্ছা দেখুন তো, বাসার নিচে কোনো নাম্বার দেওয়া আছে কিনা, মানে বাসা নাম্বার অথবা বাসার আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছেন, বা দেখুন না বাসার নিচে কোনো গাড়ি দেখতে পাচ্ছেন কিনা। ম্যাডাম, বাসার নাম্বার তো ছোট করে লেখা, বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, গাড়ি, একটা কালো গাড়ি দাঁড়ানো আছে। নাম্বারটা বলুন তো। গাড়ির নাম্বার হচ্ছে 25। শিওর আপনি? হ্যাঁ, এটাই, একটা কালো গাড়ি দাঁড়ানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এবার রাইডটা ক্যান্সেল করে দিন। কেন ম্যাডাম? কারণ আপনি আমার কাজটা করে দিয়েছেন। কিরকম কাজ করে ফেলেছি ম্যাডাম? মানে আমার একজনকে প্রয়োজন ছিল, আমি বসে বসে বই পড়ছি, আমার একদমই ইচ্ছা করছিল না বারান্দায় যেয়ে চেক করতে, তাই আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে চেক করতে পারে যে আমার নিচে গাড়িটা ঠিকঠাক আছে কিনা। মানে গাড়িটা একটু পার্কিং থেকে সাইডে রেখেছি, তো যদি পুলিশ এসে কোনো ঝামেলা করে বা গাড়িটা কোনো চুরি টুরি হয়ে যায়, এজন্য ভাবলাম বসেই তো আছি, ফোন থেকে একটা রাইডারকে কল করে, রাইডার এসে চেক করে যদি আমার গাড়িটা ঠিকঠাক জায়গায় রাখে তাহলে রাইডটা ক্যান্সেল করে দিব। নাও রাইডটা ক্যান্সেল করে দিন প্লিজ। ম্যাম, আরে তোমাকে তো বললাম তুমি রাইডটা ক্যান্সেল করে দাও, আবার কি হয়েছে, ফোন দিয়েছো কেন? ম্যাডাম, ক্যান্সেলটা তো আমি করতে পারবো না, আপনার ফোন থেকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, কিন্তু ফার্দার যাতে আমার ফোনে কোনো কল না আসে। আরে তুমি কি বাংলা ভাষা বুঝতে পারছো না? তোমাকে তো আমি বলেছি যে আমি রাইডটা ক্যান্সেল করে দিব, আর আমি রাইডটা ক্যান্সেল করে দিয়েছিও, তুমি আমাকে কেন বারবার কল করে বিরক্ত করছো? ম্যাডাম, আপনার কিছু একটা ভুল হচ্ছে। আমি আপনাকে একটা জিনিস দেখানোর জন্য কল দিয়েছি। কি দেখানোর? আচ্ছা, আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছি, ওইটা একটু চেক করবেন। ও শিট, টায়ারটা নিশ্চয়ই ওই পাঞ্চার করেছে। এই তুই এটা কি করলি? তুই আমার গাড়ির টায়ারটা পাঞ্চার কেন করলি? আরে কি যাতা বলছেন, আমি আপনার গাড়ির পাঞ্চার কেন করতে যাবো? আমি তো উল্টো আপনাকে কল দিয়ে জানাচ্ছি বিষয়গুলো, যে এখানে কি ঘটেছে। আমি শিওর এই ডিজাস্টারটা তুই করেছিস, তাই না? যাক, আপনার কাছে এতটুকু বুদ্ধি যেহেতু আছে, যে বুঝতেই পেরেছেন যে কাজটা আমি করেছি। তুই কিন্তু এটা একদম ঠিক করিসনি, আমি কিন্তু এক্ষুনি পুলিশের কাছে কমপ্লেইন করব। ঠিক আছে, দিয়ে দিন। আমি কাউকে ভয়টাই পাই না আবার। আমি কিন্তু কোনো মজা করছি না। হ্যাঁ, মজা তো আমিও করছি না, আমি সিরিয়াস। এটা কিন্তু তুই একদমই ঠিক করিসনি। আপনি যেটা করেছেন সেটা কি আমার সাথে ঠিক করেছেন? আপনি আপনার গাড়ি এখানে সহি সালামতে আছে কিনা সেটা জানার জন্য একটা রাইড বুক করেছেন, আর আমি এখানে আসবো, আপনার গাড়িটা পিছনে তাকাবো, দেখবো, যে বলবো যে এখানে গাড়ি আছে কিনা, সেটার কনফার্মেশন নেওয়ার জন্য আপনি একটা মানুষকে কিভাবে আনতে পারেন? ম্যাডাম, আপনি আরামে ঘরে বসে আছেন, আপনি একটাবার নেমে দেখতে পারতেন না? গরম কি শুধু আপনাদেরই লাগে? গরম তো আমাদেরও লাগে ম্যাডাম। আমরা কাজ করি বলে আপনারা আমাদেরকে মানুষই মনে করেন। মানুষকে মানুষ ভাবতে শিখুন, না হলে কোনো ফায়দা নেই। এখন আবার কি হয়েছে? ম্যাডাম, এত সুন্দর একটা সার্ভিস দিলাম, রেটিং দিতে হবে না? তাই বললাম যে রেটিং দিয়ে দিন, যদি সম্ভব হয় 5 স্টার।